দেশের উত্তরের এই শহরে অনেকবার এসেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সুযোগ পেলেই ছুটে গেছেন গাবতলীতে স্বামী জিয়াউর রহমানের ভিটায়। কিন্তু আর আশা হবে না বগুড়ার পুত্রবধূর। তার মৃত্যুর খবরে শোক আর আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে এই জনপদে। গাবতলীর বাড়িতে সকাল থেকেই শুরু হয় কোরআন তেলাওয়াত। পুত্রবধূর কথা স্মরণ করে বাকরুদ্ধ হয়ে পড়েন অনেকে। শূন্য দৃষ্টিতে তারা খুঁজে ফিরছে নানা স্মৃতি। গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনীতির আঁতুড়ঘর এই বগুড়া। 1991 সালে বগুড়া 7 আসন থেকে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। সেই থেকে এই মাটি ও মানুষের সঙ্গে তার এক আত্মিক সম্পর্ক। ওনার মৃত্যুতে আমরা খুব কষ্ট পেয়েছি। আমাদের খুব আপনজন ছিল, দেশকে সে খুব ভালোবাসত। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। সে মুহূর্তেও তিনি সারা বাংলাদেশের মানুষকে সজাগ থাকতে বলেছেন। সরকারি প্রতিষ্ঠান, দেশের সম্পদকে নষ্ট করতে নিষেধ করেছেন। এতে বোঝা যায় আসলে তিনি দেশকে কতটা ভালোবাসেন। আমাদের মাঝ থেকে চলে গেছে বগুড়াবাসী হতাশ, এবং এই শোক বগুড়া আসলে কোনোদিন ভুলবে না। ওনার ওপর যেই পরিমাণ জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন হয়েছে, শত নির্যাতন নিপীড়ন সত্ত্বেও উনি দেশের মাটি এবং মানুষকে আঁকড়ে ধরে থেকেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে রেখে যাওয়া যে স্মৃতি, বিশেষ করে গণতন্ত্র রক্ষার জন্য আমরা যারা জিয়ার সৈনিক রয়েছি, তার আদর্শকে বুকে ধারণ করে আমরা আগামী দিনে পথ চলতে চাই। খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয় বলে মনে করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি। আজকে আমরা মনে করি বগুড়াবাসীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য ক্ষতি হয়েছে, বাংলাদেশের মানুষের জন্য ক্ষতি, অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ হবে কিনা জানি না, তবে আমরা আশা করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন এদেশের মানুষকে ভালোবেসে এদেশের মানুষের অন্তরে গেঁথে আছেন, তেমনি বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য আপোষহীনভাবে আন্দোলন সংগ্রাম করে গেছেন এবং আমাদের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন। এই দেশের মানুষের মনের মধ্যে তিনিও গেঁথে রয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তর করতে চায় বিএনপি।